তোমাকে আটকালো না, ঠিকই তোমরা হাজবেন্ড ওয়াইফ মিলে আমাকে প্রবাসে পাঠিয়ে দিয়েছো। আর আমি ওই প্রবাসে বলে কত রাত কত দিন কান্না করেছি তোমাদের জন্য। যদি আজ বাবা মা বেঁচে থাকতো তাহলে কি আমার এরকম দিন দেখতে হতো? হতো না। আমি টাকা পয়সা ইনকাম করে ঠিকই তোমাদের জন্য মাসের পর মাস পাঠিয়েছি, যখন যত টাকা চেয়েছো সব দিয়েছি। আমার টাকা দিয়ে এই বাড়ি করেছো, আমার টাকা দিয়ে এরকম বিলাসবহুল জীবন যাপন করছো, আর এখন কি না আমাকেই ছি ভাইয়া ছি। তোমার মুখ থেকে যে আমার এসব শুনতে হবে আমি তা কখনো ভাবতেও পারিনি। আমার ভাই তো অনেক আগেই মারা গিয়েছে। যেদিন আমার ভাই বিয়ে করে ঘরে বউ নিয়ে এসেছিল সেদিন থেকেই আমার ভাই মারা গেছে। আমার ভাই বলতে কিছু নেই। শোনো, আমি যখন দেশে এসেছি তার আগে আমি উকিলের কাছ থেকে সব কিছু জেনে নিয়েছি। তোমরা যে আমার এই বাড়ি ঘর ধন সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছো, কি ভেবেছিলে আমি সব কিছু চুপচাপ মেনে নেব? আমি এতটাই অসহায়, এতটা অসহায় ভেবেছিলে তুমি তোমার বোনকে? না ভাইয়া, কিছুতেই আর এসব কিছু হবে না। শোনো, আমার বাড়ি, আমার কষ্টে টাকা ইনকাম করে এই বাড়ি আমি করেছি। এই বাড়িতে তোমরা আর রাজত্ব করতে পারবে না, কারণ তোমরা আমাকে অনেক বাজে বাজে কথা বলেছো, অনেক কিছু সহ্য করেছি। আর না, শোনো ভাবি, কাউকে কিছু বলার আগে একবার ভেবে দেখবে। তুমি নিজেও একটা মেয়ে। আজকে যদি আমার জায়গায় তোমার বোন হতো তাহলে কি করতে? তাকেও কি এরকম নষ্টা বলতে পারতে না, কারণ সে তোমার মায়ের পেটের বোন হতো। আর ভাইয়া, তুমি একটু কি যেন বললে? সমাজের কথা বললে, তাই না? কেন ভাইয়া, তোমার যখন টাকার দরকার হয়েছিল তখন তো সমাজ তোমাকে টাকা দেয়নি? যখন আমরা অভাবে ছিলাম তখন তো সমাজ আমাদের অভাব দূর করেনি, নিজেদের অভাব নিজেরাই দূর করেছি। তাহলে আজ আমি যখন অসুস্থ হয়ে দেশে ফিরলাম তোমার সমাজ নিয়ে তুমি বড়াই করছো? ভাইয়া, আমি ওই সমাজ মানে না যেই সমাজ কিনা বিপদের সময় পাশে এসে দাঁড়ায় না। আর তোমরা এখন আমাকে সমাজের বড়াই দেখাচ্ছ। শোনো ভাইয়া, তোমরা তোমাদের সমাজ নিয়ে থাকো, আমার দরকার নেই সমাজের। আমি যখন কষ্ট করে টাকা ইনকাম করেছি, আমার এই বাড়ি করেছি, সারা জীবন আমি কষ্ট করে ইনকাম করে নিজের ভবিষ্যৎ নিজে গড়ে তুলতে পারবো। তোমরা আমার বাসা থেকে চলে যাও, আমার আর সহ্য হচ্ছে না তোমাদেরকে। তোমরা আমার বাসা থেকে চলে যাও। বোন দেখ, আমি তো তোর ভাই, আমি তো না জেনে এই কাজটা করেছি। আর তোকে এই অবস্থায় দেখে আমার মাথা ঠিক ছিল না, তুই আমাকে মাফ করে দে বোন। চুপ করো ভাইয়া, এই অবস্থায় আমাকে দেখে মাথা ঠিক ছিল না, তাই না? যদি আমি সত্যি সত্যি আজকে প্রেগনেন্ট হতাম বা আমার কোনো রোগ হতো তাহলে তুমি তখন আমাকে এরকম অবহেলা করতে, সেটা আমার আর বুঝতে বাকি নেই। কারণ তোমাদের কাছে টাকা পয়সাটাই সবচেয়ে আসল, তোমাদের বোন তোমাদের কাছে আসল না। যাও ভাইয়া, প্লিজ আমার বাসা থেকে বের হয়ে যাও। আমাদেরকে মাফ করে দাও বোন। থামো ভাবি, তোমাদের মাফ চাওয়ার মতো মুখ এখনো আছে? কিভাবে মাফ চাইছো? যাও, বের হয়ে যাও, যাও বলছি।